করছি। বলো গো। আমি ভিডিও আগেই বন্ধ করে ফেলেছি। ইয়ে, তো এখান থেকেই আমাদের খোরফাকান ট্রিপ স্টার্ট হয়ে যাচ্ছে। তো লেটস গো। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। এখন বাজছে সকাল 6:45। আমরা রওনা দিয়ে দিয়েছি খোরফাকানের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে দিনের আলো ফুটছে, সূর্যের আলো আমরা দেখতে পাবো একটু পরেই। তো এখানে আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজছিল 6টা, তখন পুরো অন্ধকার ছিল। তো অনেক দিন পরে আমরা আবার এত সকাল সকাল উঠে রওনা দিয়ে দিয়েছি। ফার্স্টে আমরা চলে গেছিলাম কাসেমিয়া, সেখান থেকে আমাদের কার বুকিং ছিল। তো আমরা সবাই রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি। আর এর মধ্যেই দেখো সূর্য উঠে যাচ্ছে। আর চলো এবার আমাদের খোরফাকান ট্রিপ স্টার্ট। ইয়ে, এখানে রাস্তাঘাট তো খুবই সুন্দর, সেটা নিয়ে আর বলার কিচ্ছু নেই। এরই মধ্যে যেতে যেতে পড়লো অয়েল ট্যাঙ্ক। তো এখানে আমরা এগুলো দেখলাম আর ক্যাপচারও করে নিলাম, সাথে মেমোরিতে রাখতে হবে না। এদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইমেন্স কলেজ। আর অসম্ভব সুন্দর ভিউ, আর তার সাথে রয়েছে পাহাড়, আর ওদিকে রয়েছে একটু একটু মাঝে মাঝে সমুদ্র দেখা যাচ্ছে। যদিও সেটা আমি ক্যাপচার করতে পারছি না দুঃখবশত, এটাই জানালাম। আর তো আমরা কায়াকিংয়ের জন্য টিকিট কেটে নিয়েছি। আর এখান থেকে আমরা এই র্যাপিডস ড্যামে কায়াকিং করে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। বাট তার আগে আমাদের এই লাইফ জ্যাকেটগুলো দিয়ে দিচ্ছে, আর আমরা সেগুলো পরে রেডি হয়ে নিচ্ছি। স্মল সাইজ নাও রেডি না। শেডি হয়ে এত সুন্দর একটা ভিউ জাস্ট ক্যাপচার না করে তো পারা যায় না। কোথায় তো এসছো? যাই হোক, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। কায়াকিং করতে এসেছি আমরা। হ্যাঁ, আমাদের বোট কোথায়? খোরফাকানের যাত্রা শুরু, ওই যে বোট রেডি হচ্ছে তারপরে। ওকে। এই হলো আমাদের 3টে কি, বোট। কোথায় তো চলে গেলে? এবার আমরা চেপে তুমি পড়ি, আর সুমন নাকি? আমাদের কাইকিং স্টার্ট করি। তো আমার যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একটু ভয় লাগছে বাট এক্সাইটমেন্ট অনেক বেশি। আমি সামনে। তো চলো যাওয়া যাক। আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল, এত ছোট্ট একটা বোটের মধ্যে দুজন মিলে কিভাবে বসবো। তারপরে বুঝতেই পারছো জায়গাটা দেখতে সুন্দর হলেও একটু ডেঞ্জারাসও আছে। আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল বলে বারবার আমি হেসে হেসে উঠছিলাম। যাই হোক, এখানে কিছু কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে থাকি। কায়াকিংয়ের জন্য এই পার বোট হিসেবে 80 দিরহাম করে লাগলো আমাদের। আর তারপরে হচ্ছে সেটা হলো যে সকালবেলার ফার্স্ট অ্যাক্টিভিটি কায়াকিং রাখাটা বেটার, কারণ সকালের হিটটা কম থাকবে।
আর এটার জন্য অনেক সুবিধা হবে, না হলে ভীষণ এক্সস্টেড লাগবে, পুরো কায়াকিংটা কমপ্লিট করতে পারবে না। মানে ওরকম কোনো টাইমিংয়ের কোনো ব্যাপার নেই, এটা আনলিমিটেড, বাট অতটাও এনার্জি থাকে না কারণ হাতে ভীষণ লাগে। দূর থেকে যে পাথরটা দেখা যাচ্ছিল না সেখানটার এসে আমি মেরে দিয়েছি। আমার অদ্ভুত একটা ঘটনা হয়েছে বুঝলে, আমরা যখন স্টার্ট করেছিলাম না, তো আমরা কিছুটা এগিয়ে গিয়ে আবার না ব্যাক করে গেছিলাম, কারণ আমি তো বুঝতে পারিনি যে কীরকম কী ব্যাপার, আর ভালো করে শোনাও হয়নি ভিডিওর চক্করে। যাই হোক, তারপর ওরা আমাদেরকে বলে দিল। এটার মেন ফান্ডাটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে বোথ সাইড যদি আমি এভাবে প্যাডেল করি, তার মানে হচ্ছে আমি স্ট্রেট যাচ্ছি। আর আমি যদি রাইট সাইডে করি তার মানে আমি লেফটে যেতে চাই, আর যদি লেফট সাইডে আমি প্যাডেল করি তাহলে আমি রাইট সাইডে যেতে চাই। আবার জন্য কী করেছি, কিছুটা এগিয়ে গিয়ে ওই যে হলুদ মতন একটা, অ্যাকচুয়ালি ওটার নিচে একটা নেট দেওয়া রয়েছে, ওটা একটা ব্যারিকেড, বাট আমাদের বোটটা আটকে গেছিলো ওখানটা। আর এখানে হচ্ছে তোমাদের একটা স্পিড বোটের একজন রয়েছেন সেভার, উনি প্রত্যেকটা বোটকে নোটিস করছেন, আর সেই উনি কিছু অসুবিধা বুঝলেই সেই বোটের কাছে এসে সেটাকে রেস্কিউ করছে। তো খুব বেশি বড় ইস্যু নয়, বাট স্টিল ওই যে দূরে দেখা যাচ্ছে যে লাল রঙের একজন টি শার্ট পরে যে দূরে উনি রয়েছেন, অ্যাকচুয়ালি ওনারটা স্পিড বোট। যাই হোক, এই ছিল ইনফরমেশান। অ্যাকচুয়ালি এখানে মানুষদের সেফটি নিয়ে গভর্নমেন্ট অনেক কিছু ভাবে, সেই কারণে আমরা আর কি অনেক নিশ্চিন্ত মনে সব কিছু করতে পারি। সামনে যে বোটটা দেখা যাচ্ছে ওইটাও একটা অপশানে আছে এখানে কায়াকিংয়ের, সেটাতে শুধু স্টিয়ারিং থাকে, আর সেই স্টিয়ারিংটা ঘুরিয়ে জাস্ট তোমাকে কোন দিকে যেতে চাইছো সেইটা জাস্ট বুঝিয়ে দিলে ওটা অটোমেটিক চলতে থাকে, বেশ ভালো, স্পিডও খুব বেশি নয়। আর ওই দিকে হচ্ছে ড্যামের মেন পার্টটা ছিল, আমরা প্রথম থেকে সেপারেট হয়ে গেছিলাম, তো ওদের দেখে আমরা আবার এদিকটা করে আবার ফিরছি, তো সেই জন্য আমাদের সবার সাথে একটু গ্রুপ নিয়ে নিচ্ছি। তো এই ছিল আমাদের কায়াকিংয়ের ওভারঅল স্টোরি। আর এখানে ওই যেটা আগেই বলে দিলাম যে মর্নিং অ্যাক্টিভিটিসের মধ্যেই এটা রাখবে, না হলে ভীষণ এখানে হিট, যেহেতু এই শীতের মধ্যে দেখো সানলাইট এর চেয়ে বেশি হয়ে গেলে মানে আমাদের পক্ষে ইজি হতো না, তো এই আর কি ব্যাপারটা। তো যাই হোক, লাস্ট আমাদের একটু রাফিসা ড্যামের আর একটা খাসিয়াত হচ্ছে এখান থেকে হাইকিং করার অপশনস রয়েছে। রাফিসা ড্যামের পাশে আর একটা পার্কিং আছে, যে যতটা এবার পারবে পুরো পাহাড়টা জুড়ে রাস্তাটা বেয়ে বেয়ে উপরে গেছে, বলতে পারছি না, বাট দূর থেকে রাস্তাটা দেখা যাচ্ছিল, খুবই সুন্দর। উল্টা দিকে করলি আবার ব্যাক করার জন্য আমরা যাচ্ছি, আমি সামনে যাব। যাই হোক, আমরা কায়াকিং এনজয় করে এবার নেমে পড়েছি, দারুণ এনজয় করলাম। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই এক্সপিরিয়েন্সড কায়াকিং। সো এখান থেকে ফাইনালি আর একবার 360 ভিউটা আমার নিয়ে নেওয়াটা ম্যান্ডেটরি, তাই নয় কি? আমরা ইন্ডিয়াতে যত পাহাড় দেখি সেই পাহাড় থেকে এগুলো কত ডিফারেন্ট বলো। এই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে কোনো প্রাণ নেই, একটু সবুজের ছোঁয়া থাকলে যেন আমাদের মনটা ভালো হয়ে যেত, তাই না? যাই হোক, তো এখানের বিউটিকেই আমরা এনজয় করব, এখানে এটাই সেরেনিটি। তো এই খোরফাকান রোডের পুরোটাতেই অনেকগুলো এখন নাকি টানেল পড়বে, প্রত্যেকটা টানেলেরই আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। তো যেমন এটার নাম রয়েছে আল সিয়ব টানেল। এটার নাম রয়েছে আল সাহা টানেল। খোরফাকান রোডে টোটাল 5টা টানেল এরকম পড়বে, তার মধ্যে সামনে যেটা আছে সেটা হচ্ছে আল মালতাকা টানেল। এটা নাকি লংগেস্ট, এটা 2700 মিটার্স। তো এটা হচ্ছে খোরফাকানের মেন অ্যাট্রাকশন, এই টানেলের মধ্যে দিয়ে যাওয়াটা। তো আমরা এর আগে অটল টানেলে গেছি, সেটা মনে পড়ছিল। হ্যাঁ, আমরা বিদেশে এসেও আমাদের দেশের সাথে কম্পেয়ার করতে ভালোবাসি, তাই না? সবসময় যেন আমাদের দেশের জিনিসগুলো বেশি ভালো লাগে আমাদের কাছে। তো আমরা এসে পৌঁছেছি শীষ পার্কে, আর এখানে আমরা গাড়ি পার্ক করে তারপর আমরা হচ্ছে এখানেই ব্রেকফাস্ট করে নেব। আমরা বাড়ি থেকেই সব খাবার দাবার এনেছি।
খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি একদম টপে। টপ থেকে ভিউটা ঠিক এইরকম, সেরকম যে খুব ভালো কিছু আছে সেটা নয়, বাট স্টিল ওপর থেকে ভিউটা খুব সুন্দর। আমার কাছে তো খুব ভালো লেগেছে। ওই যে দূরে যে গাড়িগুলো পার্ক করা রয়েছে ওখানে আমাদের গাড়িও পার্ক রয়েছে। আর এইখানটা হচ্ছে মেন পার্কটা। ওই শেডগুলোর নিচে বসে আমরা যেরকম খেলাম ওখানে খাওয়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা কিছু হবে না। এরপর এখানে কিছু ফান অ্যাক্টিভিটি ছিল, তো আমি চেপে পড়েছি, দারুণ লাগলো এই রাইডটা। তো অর্পিতা, এটা সেরিনা, ওইটা সঞ্জিতা। আমরা এসছি এখন সিস পার্কে, দোলনা চড়ছে। এরপর আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব এইখানে। এই যে এই হচ্ছে পাহাড়। তারপর আমরা এই জায়গাটাতে বেশ কিছুটা ঘুরলাম আর অনেক ছবি তুললাম। ছবি তুলে তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এবার যাব আমরা হচ্ছে খোরফাকান বিচ, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বিচে যাওয়ার আগে আমরা এই খোরফাকান ওয়াটারফলটা ভিজিট করলাম। এই জায়গাটা থেকে এমপি থিয়েটার খুবই কাছাকাছি। তো আমাদের ইচ্ছে ছিল হার্ট বিচে যাওয়ার, সেটা এখন বন্ধ রয়েছে বলে পসিবল হয়নি। তাই আমরা এই ওয়াটারফল আর এই অসাধারণ ভিউ, ওয়াটারফলের জাস্ট অপোজিটে খোরফাকান বিচ। এবার আমরা এসে গেছি হচ্ছে খোরফাকান বিচে। এখানে হচ্ছে 28 পার পার্সনে 20 মিনিটসের স্পিড বোট রাইড শার্ক আইল্যান্ডে নিয়ে যাবে। তো শার্ক আইল্যান্ড যাওয়ার পথে যেটা পড়বে সেটা হচ্ছে অসাধারণ একটা ভিউ, আর তার সাথে তোমরা চাইলেই প্যারাগ্লাইডিং করতেই পারো। শার্ক আইল্যান্ডের খাসিয়াত হচ্ছে এই কোরাল দেখতে পাওয়া যাবে। এই যে জলের নিচে এত জলটা এত ট্রান্সপারেন্ট, একদম অসম্ভব সুন্দর লাগবে ভিউটা। এতটাই সুন্দর যে ক্যামেরা জাস্টিফাইড করতে পারবে না, এত সুন্দর সিনিক বিউটি। যাই হোক, এটা শুধু চোখ দিয়ে এনজয় করতে হয়। তো এরপর আমরা ফিরে আসছি। এখানে আরও একটা অপশান আছে যে 250 দিরহামে তোমার 2 ঘন্টার জন্য বুক করা যেতে পারে। সেটা 10-12 জন হলেও অসুবিধা নেই। এটা বেশ ভালো। এটা হচ্ছে শার্ক আইল্যান্ডে নিয়ে যাবে, তোমার জন্য 2 ঘন্টার সময় থাকবে। তাতে তুমি ওখানে দাঁড়িয়ে একটু ভিউটাও এনজয় করলে, প্লাস সমুদ্রের অনেকটা, যেহেতু আমরা মেন বিচটা থেকে অনেকটা দূরে যাচ্ছি, সমুদ্রের ভেতরের দিকে যাচ্ছি, তো খুবই ভালো লাগবে ভিউটা। ওটা অ্যাকচুয়ালি প্রাইভেট বিচ, ওটার জন্য আগে থাকতে বুকিং করতে হয়। ব্যাস, এবার বিচের কাছাকাছি আসছে বলে আমার একটু সাহস বেড়ে গেছে, তাই একটু স্টাইল মেনে নিচ্ছি।
সুন্দর নীল জল দেখে কারোর মাথা ঠিক থাকে বলো, আমাদেরও তাই। আমরা ভীষণ এনজয় করলাম। আর এই নীল সাগর দেখে একটা গান মনে পড়ছে, একটু গানটা হয়ে যাক। এই নীল সাগরের পারে স্বপ্নেরা জানা মেলে, ও হা 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 হা। আর এটা হচ্ছে আমাদের আজকের মতন ফাইনাল ডেস্টিনেশন, আলসুয়া ব্রেস্ট এরিয়া। হিডেন জেম, রিয়েলি আ হিডেন জেম ইন খোরফাকান। এত সুন্দর ভিউ, একদিকে পার্সিয়ান গালফ আর একদিকে এত সুন্দর একটা রেঞ্জ পাহাড়। এটা হচ্ছে পাহাড়ের দিকে রেঞ্জটা, তো অসম্ভব সুন্দর রাস্তা। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের খোরফাকান ট্রিপের লাস্ট নয়, আরও একটা জায়গায় আমরা যাব, সেটা হচ্ছে দ্য হেরিটেজ ভিলেজ অফ খোরফাক্কান। বাট এখন ওটা হোটেল হয়ে গেছে, যে কারণে এখন আর এন্ট্রি অ্যালাউড নয়, কমপ্লিটলি গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। প্রি বুকিং না করে গেলে ওর ভেতরে এন্ট্রিও পাবে না। সো আমরা ওখান থেকেই ব্যাক করেছি। আর আমরা এখন তোমাদের সাথে একটা শেয়ার করব, যেটা হচ্ছে দূর থেকেই ফোর্টটার ভিউটি কেমন আসে। এই হলো নাজাত আল মাসকুর হেরিটেজ ভিলেজ। অ্যাকচুয়ালি এখন সেটা হোটেলে কনভার্ট হয়ে গেছে। এটা 300 বছরের পুরনো একটা পর্তুগিজ ভিলেজ। ভিডিওটা আমরা নিয়েছিলাম সকালে, যখন রাফিসা ড্যামের ওখানে যাচ্ছিলাম। তো রাফিসা ড্যামের রাস্তাতে এই ভিউটা পাওয়া যাবে, আর কাছে গেলে তো দেখিয়ে দিলাম কী ধরনের ভিউ। থ্যাংক ইউ।